আমরা স্বাভাবিকভাবে জানি কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, আর এই 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে আল্লাহর বান্দা, তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি সঠিকভাবে জবাব না দিতে পারে গো, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরো, জাহান্নামের গর্ত হয়ে যাবে। জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার রব কে? তুমি কার আইন দুনিয়ায় বাস্তবায়ন করেছো? মানব রচিত আইন নাকি আল্লাহ প্রদত্ত আইন? কাকে রব বলে মেনেছো? কে তোমার আইনদাতা? কে তোমার সৃষ্টিকর্তা? কে তোমার রিজিক দাতা? কে তোমার বিধানদাতা? কে তোমার হুকুমদাতা? কে ছিল? কে? মার রব্বুকা, তোমার রব কে? আমাদের মধ্যে কিছু মানুষের সেন্স একেবারেই নাই। আমরা সকালবেলা তসবিহ জপি আর কবরের সওয়াল জবাব মুখস্থ করি। কত বড় এরকম মানুষ আছে না? তুমি যে কত বড় বোকা, তুমি কি জানো? কারণ কবর জগৎ একটা, আর এই দুনিয়া হলো একটা। দুনিয়ার সাথে কবরের জগতের কোনো সম্পর্ক নাই। এই দুনিয়ায় যদি সঠিকভাবে করতে পারো, তোমার ওই তসবিহ তাহলিল জিকির আজকার করার দরকার নাই। রবের বিধান মোতাবেক জীবন জিন্দেগি গঠন করবে, আর ওই তোমার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিবে। আল্লাহ ডাকতে বলবে, এ মুনকার নাকির, তুই বান্দাকে কেন জিজ্ঞেস করিস? ও আমার বান্দা, ও আমার বিধান মোতাবেক চলেছে, আমি নিজে রব সাক্ষী। আর কি জবাব দেওয়ার দরকার আছে? দরকার আছে নি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, আমাল দীনুকা, তোমার জীবন আদর্শ, তুমি জীবন ব্যবস্থা তুমি কোন ধর্ম দিয়ে করেছো? তুমি হিন্দু ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? যারা বলে বৌদ্ধ ধর্ম হলো পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম, বলে না এরকম বামপন্থী লোক আছে না? বলে না ভাই? কপাল পোড়া হলে যা হয়, ইসলামের মতন শান্তিপূর্ণ ধর্ম আর একটাও নাই। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন, তার নাম হলো ইসলাম। প্রিয় ভাইজান, প্রশ্নের সঠিক যদি জবাব দিতে চান, এই দুনিয়ার ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে জীবন জিন্দেগি গঠন করেন, তবে একটা সুযোগ আছে, সামনের সুযোগ। এমন সুযোগ আর সামনে নাও আসতে পারে। ইসলাম জীবন ব্যবস্থা দিয়ে সমাজ, দেশ, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় উপর পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার সুবর্ণ সুযোগ সামনে কিন্তু আছে। কতবার আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? কিন্তু যারা বলে আমাদের ভিতরে ইসলামী শরিয়া কোনো বিধান নাই, খবরদার খবরদার, ওদের সাথে যাওয়া যাবে না। যারা বলে নাকিবউদ্দিন, দিল কায়েমের আন্দোলন আমরা করতেছি, দিল কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার 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 বীর সিপাহ সালার রক্তে রঞ্জিত হয়েছে। এই সোনার বাংলা, আমরা দিন কায়েম করব, দিন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা চাই, তাদের সাথে একটু মত পোষণ করেন। আর তারা যেইভাবে চলাতে বলে চলেন, আশা করি আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। আর যারা বলে আমাদের ভিতরে কোনো শরিয়া বিধান নাই, খবরদার, তুমি যদি মুসলমান হও, ওদের সাথে যাওয়া সম্পূর্ণরূপে হারাম, হারাম, সম্পূর্ণরূপে হারাম। যারা বলে আমাদের ভিতরে কোনো শরিয়া বিধান নাই, আমাদের সাথে কোরআন এবং রাজনীতি দুইটা আলাদা সম্পর্ক, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, খবরদার শুনে রাখেন, ও হলো বামপন্থী। হয় বামপন্থী, নতুবা সে ভারতের দালাল, রাশিয়ার দালাল, বিধার দালাল, মুসলমানদের বন্ধু কখনোই হতে পারে না।